আমরা অনেকেই আইপিএস, ইউপিএস অথবা ইনভার্টার ব্যবহার করি দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর ধরে। উপরে অনেকটা সুন্দর দেখা গেলেও কখনো আসলে জানি না ভিতরে যে কী অবস্থা হচ্ছে। আমরা কখনোই পরিষ্কার করার কথা ভাবি না, আর এটাকে যত্নেও রাখি না। অনেকে আবার অযত্ন অবহেলায় রেখে দেয়। এই ইনভার্টারটি আমরা 8 মাস আগে দিয়েছিলাম, কিন্তু এখন এটার যে অবস্থা দেখলে হতবাক হয়ে যাবেন। আসলে ভিতরে না দেখলে বোঝাই যাবে না যে ইনভার্টার অবস্থা কেমন। বাইরে সুন্দর দেখা গেলেও আমি একটু কভারটা খুলে দেখাচ্ছি ভিতরের অবস্থা কেমন দেখুন। এটার যে উপরের কাভারটা সেটাতে কি পরিমাণ ময়লা জমেছে ঠিক দেখা যাচ্ছে, আমরা ক্যামেরা দেখার চেষ্টা করছি। এবং ভিতরে যে এটার ট্রান্সফরমার সব সার্কিটের মধ্যে আরও বেহাল অবস্থা। এটা 8 মাসের মতো চলছিল, কিন্তু কাস্টমার এটা আসলে যত্নে না রাখার কারণে যেভাবে বাইরে পড়েছিল, মানে ইনস্টল যেভাবে করা ছিল কোনো কিছু ঢেকেও রাখা নেই, কোনো বক্সও তৈরি করা নেই, যার কারণে এখানকার সার্কিটগুলো দেখেন, মসফেট বোর্ডগুলো একদম টোটালি নষ্ট হয়ে যাচ্ছিল। এমন অবস্থা, ধুলায় এমন আস্তরণ পড়ছে, ডিসপ্লের যেই কার্ডটা আছে সেটা দেখাই যাচ্ছে না। এটার ফার্স্টগুলো বোঝার কোনো উপায় নেই যে এটা কীভাবে কাজ করছে। 8 মাস পরও এটা কিন্তু সচল আছে। আমরা দেখতে পাচ্ছি এটার ফ্যানগুলো চলতেছে দুইটাই। এটা হচ্ছে ইউটিএল কোম্পানির 1 kV একটা ইনভার্টার, সোলার ইনভার্টার, এমপিপিটি সিস্টেম। এবং এটার সমগ্র জায়গায় যে কী পরিমাণ ধুলাবালি পড়ে আছে ঠিক দেখতে পারতেছেন। আমরা একই এলাকায় অন্য একটা সার্ভিস করতে গিয়ে এমন পেয়েছি, পরে আমরা এটা আসলে পরিষ্কার করে দেওয়ার ব্যবস্থা করেছি। আমাদের টেকনিশিয়ান টিম এটা আসলে খুলে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য চেষ্টা করেছেন এবং যথেষ্ট পরিষ্কার করেছেন। আমরা দেখতেছি যে আসলে খুব ভালোভাবে তিনি পরিষ্কার করার চেষ্টা করেছেন। যদিও ব্লোয়ার মেশিন থাকলে এটা আরও ভালোভাবে পরিষ্কার করা যেত, যদিও পরিষ্কার উদ্দেশ্যে আমাদের টেকনিক্যাল টিম সেখানে যায়নি, অন্য কাজে গিয়েছিল, যার কারণে হাতের কাছে যা পেয়েছে তা দিয়ে কিছুটা পরিষ্কার করার চেষ্টা করছে। এবং যতটা সম্ভব এখান থেকে ধুলাবালি মুক্তি করে সে কিন্তু মোটামুটি ভালো করে পরিষ্কার করে দিয়েছে ইনভার্টারটি। দেখুন এখন কিন্তু আগের সাথে অনেক বেশি এটা পরিচ্ছন্ন দেখা যাচ্ছে, ধুলাবালি অনেকটাই সে পরিষ্কার করতে পেরেছে। এবং এখন কিন্তু প্রত্যেকটা পার্টস পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এখন এর আগে যে পরিমাণ ধুলাবালি ছিল, এভাবে একটা মেশিন চলতে থাকলে 1-2 বছর পরে নষ্ট হতে পারে, এটাই স্বাভাবিক। আমাদের কাস্টমাররা যারা ইউপিএস, আইপিএস এবং ইনভার্টার ব্যবহার করেন তাদের আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন যে ইনভার্টারটি কোথায় আছে বা আইপিএসটি কোথায় আছে, সেখানে কী পরিমাণ ধুলাবালি যাচ্ছে, পরিষ্কার আছে কিনা বা পরিষ্কার যাচ্ছে কিনা। এটা ছাড়াও 1 বছর পর অন্তত এই ধরনের মেশিনগুলো আসলে ভালোভাবে পরিষ্কার করা দরকার, কারণ ফ্যান যেহেতু চলে গরম এবং ইয়ার কারণে, যার কারণে এটাকে পরিষ্কার না করলে খুব শীঘ্রই এটি নষ্ট হয়ে যায়। তো সবাই এই বিষয়টি একটু সচেতনভাবে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। কাস্টমারদের সেবা আমাদের সার্বক্ষণিক চালু থাকবে। সকল প্রকার আইপিএস, ইউপিএস, ইনভার্টার, ব্যাটারি সহ সোলার সম্পর্কিত সকল তথ্য, সেবা এবং পণ্য পেতে যোগাযোগ করুন JR টেকনোলজিতে।